আখের রস খাওয়ার জন্য কেমন করতেছি, বৃষ্টিতে ভিজে ওই যে আখের রস সাটানোর জন্য কি রে? আরে লোকটা কতদূর চলে গেছিল, আমি ডাইকে নিয়ে এলাম। এই টুকটুকি দি, আরে তুমি এনে পুজো দিতে, তোমার ভাই বৃষ্টিতে ভিজে ভিজে আখের রস খাইতে গেছে। কি জ্বালা বলো তো। হ্যাঁ পয়সা দে, পয়সা দে, পয়সা দে। আরে পয়সা এই তো দিদির ব্যাগে আছে, দিদির ব্যাগে অনেক বড় বড় নোট আছে, এটা নিয়ে যাই। এনে দে, তুই খাবি না? হ্যাঁ তুই খাবি না? আরে আমরা সাটায় দিচ্ছি, তুই সাটা। আমার জন্য রাখিস নাই? না তুই খা, আমরা তো খাইছি বলো কাকু। বৃষ্টির মধ্যে আখের রস খাওয়ার মজাই আলাদা। ও খাটা তাহলে তোর ভাগজি দিবি ছুরি আমাকে, তোর ভাগজি ছুরি দিবি আমাকে? কেন? তুই তো খাইলি তো। খাইছি তো, তাহলে আমার ভাগ চাইছিস কেন? 20 টাকারটা নিলেই ভালো, জানিস তো অনেক টাকা। না না, 10 টাকাই ঠিক আছে। বৃষ্টিতে ভিজিস না। আরে বৃষ্টিতে ভিজে আখের রস খাওয়ার মজাই আলাদা। এখানে দাঁড়া, আরে আমি তো ঘোরাবো না। দাও না একটু ঘোরাই। কি জ্বালা, ঘোরাবো। ইস বৃষ্টির মধ্যে কি পড়তাছে। হাতে বড় ভেজে পাইবি। কি জ্বালা, আমিও ভিজে যাচ্ছি। এ জলই তো মিশে যাচ্ছে আখের রসে। আখের রসে জল মিশে যাচ্ছে। আমি নিজেও ভিজে যাচ্ছি, দেখো আমার অবস্থা। মনে আছে? না না নুন ফুন দিস না, ভেজাল লাগবে তাহলে। আহ এগুলো ভিজে আখের রস খাওয়ার মজাই আলাদা। এগুলো কিন্তু বাড়াবাড়ি করতেছিস, ঘরে চ। আহ আরে আজ গরম পড়ছিল, রোদও ছিল খুব। হ্যাঁ আমাকে তো দে। প্রচুর গরম লাগছিল, হুম। সেই কারণের জন্য এখন আখের রস খাচ্ছি। ইস পুরো ভিজে গেল, পুরো ভিজে গেল। আরে না আমি খেয়েছি, বললাম না আমি, না না আমি দিদি দাদা সবাই মিলে খেয়েছি তুই আসার আগে। শালা আমার জন্য রাখিস নি একটু। তোরা বড় গ্লাসে খেয়েছিস না 20 টাকা? না দাদাকে শুধু বড়, দাদা শরীর ভালো না বলে দাদাকে 20 টাকাটা দিয়েছি, আমরা সবাই 10 টাকারটা। আমি বড় গ্লাস খাইনি। ঘরে ঢোক, আমি জামা কাপড় কাচবো জানিস। স্নান করতে যাবো। কি কপাল দেখ, কেন? একটু আগে রচ্ছিল তো কতগুলো জামা কাপড় ভিজাইছি, দেখ জামা ওই, বাথরুমে, আর বৃষ্টি নামতে শুরু করে দিয়েছে। হ্যাঁ মাথা খারাপ আছে নাকি? তোকে তো বললাম বৃষ্টি পড়বে আজকে। দুধ আমি কি জানি না রে, এতক্ষণ রোদ হচ্ছিল। যাই দেখি, ওই, এই দেখ রাম, এই এতখানি ভিজাইছিস তুই? এতগুলো আমি ভিজাইছি, এখানে দিদিদের এই আছে, এখন কি করে হবে? আমিই কাচবো, কি করবো আর। কাইচে কোথায় মিলবি? তো রোদ্দুর নাই। কাচতে তো হবে, ভিজাই ফেলছি, কেচে রাখি। পুরো একদম বেকার করে দিচ্ছিস। কত এখানে কিন্তু অনেক জামা কাপড়, এই বড় বালতিতে পুরো এক কাজটা হবে না, এখন ঘরে যাচ্ছি। এখন ঘরে যা, পরে কাজবি। এখন ঘরে যা। চল দেখি আমি কি করবো? আমি কি করবো, আমার জেনে লাভ নেই। আমি এবারে পুজোতে শাখা পলা পরবো না, আমি আমার মতন করে চলবো। তাহলে আমি একটা কাজ করবো। কি করবা? আমি ভাড়া করে মেয়েকে নিয়ে ঘুরবো। একটা মেয়ে আছে, ভাড়া হয়। কেন আমি কি ভাড়া করে ঘুরবো নাকি? আমি তো, তুমি আমি বন্ধু বান্ধবী, না তাহলে অ্যাজ এ ফ্রেন্ড। না তাহলে সিঁদুর পরতেই হবে। না সিঁদুর আমি কেন পরতে যাবো? সিঁদুর পরবো মানে এখানে পরবো, এখন চুলটা এরকম থাকবে আর শাখা পলাগুলো পরবো না, স্টাইলিশ ভাবে ঘুরবো, মানে সিঙ্গেল মেয়ে একটা টাইপের। তাহলে আমি তাহলে একটা মেয়েকে নিয়ে ঘুরবো। আমি তাহলে একটা সাকিব লন্ডা। কেন? আমরা অ্যাজ এ ফ্রেন্ড ভাবে ঘুরবো, স্বামী স্ত্রী না, অ্যাজ এ ফ্রেন্ড। তাহলে তোকে নিয়ে ঘুরতে যাবো না, ভাবছো না? তাহলে তুই কার সাথে যাবি? আমি একটা মেয়েকে নিয়ে ঘুরতে যাবো। তোকে কে পাত্তা দেবে? আমার একটা মেয়ে আছে, চেনে আমার কথা তোকে বলে। কেউ পাত্তা দেবে না, এটা বলিস না। তোর লুকটা দেখ একবার। এই, তুই বিশাল ভিডিও করছিস না কি রে? ওটা এরকম করে কথোপকথন গুলো হচ্ছে, শুনুন না। এই শুভ, আমি কি কথাটা খারাপ বললাম? হ্যাঁ আমি বললাম এবছর পুজোতে 2026 আমি একটু ইউনিক চলবো। শাখা তুই পলা ওর সামনে পরবো না। বলছিস? তুই ওর সামনে বলছিস? তো কি হয়েছে? ও তো ছোট ভাই হয় আমার। হ্যাঁ আর ওর সাথে যাবো অ্যাজ এ ফ্রেন্ড, বলবো আমার ফ্রেন্ড। কারণ কি পুজোতে মণ্ডপে কত কিউট কিউট সুন্দর সুন্দর ছেলেরা থাকে না, হ্যাঁ আর ওর সাথে কালো মাটার সাথে কালো যেতে ইচ্ছে করে। হ্যাঁ এবছর আমি যাব, একা যাব। একা কেন? তোর এগুলো কাউ নিয়ে আয় না। থাক। শালা। কেমন
পরে, হ্যাঁ জানিস বিয়ের পরেও জান নিজেদের না আমাকে কিচ্ছু বলবি না, বন্ধু, তুই বন্ধু আমাকে কিচ্ছু বলবি না, তুই যা করবি কর। কলেজ যা। ফ্রেন্ডস কেউ দেখ, তোর যদি একটা মেয়েকে পছন্দ হয় তুই ও মেয়েটা বলবে ওটা কে হয়, তুই আমাকে পরিচয় দিবি ও আমার কলেজ ফ্রেন্ড। আমার যদি কোনো ছেলে পছন্দ হয় আমি বলবো অ্যাজ এ কলেজ ফ্রেন্ড। তাহলে আমাকে কিচ্ছু বলবি একঘেয়ে না। আমি লাইফ ভালো লাগে শুভ, হ্যাঁ সেটাও ঠিক। তাহলে একটু চেঞ্জেস আনতে হয় আচ্ছা ঠিক আছে, আমাকে কিছু বলবি না। এবছর আমি পুরো আলটা পুরো ম্যাক্স হব বলে দিলাম, ঠিক আছে? কথাটা মাথায় যা ঢুকিয়ে দাও। করবি কর। আমি যাই এখন জামা কাপড় কাজ করতে হবে, আমার অনেক কাজ আছে। টাটা। শোনো, এই তোকে তো বারণ করলাম বল আজকের দিনটা কাচতে, সেই আজকে কাচলি বল। তো ভিজে দিলে ভিজে বালতিটা রেখে দিলেই হতো ওখানে, হতো না। সেই কাছাকাছি বললি এখন বৃষ্টি বাদল পড়তেছে, এখন কি করবি? আরে দিদি কাছে বর্ষার মধ্যে এটা ইটস ওকে। ইটস ওকে শালা, তাকে তালা দিয়ে দেবো, দাঁড়া বাইরে গিয়ে শালাকে বিয়ে টাটকে দেবো। জল চলে গেছে, তুই আমার কথা শুনবি না বল, জল একটু চলে গেছে। একটু কথা শুনবি না আমার। জল চলে গেছে, ওই স্নান করবো কি করে? এই জলটা দিয়ে শেষ করে দিলি, এখন কি করে স্নান করবে মানুষ? এটা দিয়ে দিনবো। 10 শালাকে বন্ধই করে দেবো শালা। এই ইয়ার কি মারিস না কোসিনে কই? হ্যাঁ এই ফালতু আর কাম কর। কি করবো? ফালতু আর কি মারিস না। বালতি রেখে করছি, হ্যাঁ অনেকগুলো জামা ছিল তাই কেচে দিলাম, কল ইয়ার কি করিস না। কল। হ্যাঁ এটা থাক, আমি পরে ধুয়ে দেবো এটা। আর খাওয়া দাওয়া কি হবে না নাকি? কখন খাবি? খাবো। চল এই খেয়ে নি। এই বৃষ্টি বাদলের মধ্যে মেঘলা ওইরা, দেখো এই মেয়েটা মানে একটু কথা সকালে শোনে না, মেঘ কি ছিল বলবো। বল, সকালে মেঘ ছিল না যখন উঠেছিলাম তখন তো মেঘ তুই যে ছিল। গেলে বৃষ্টি দেখলি, না, দেখার বৃষ্টি দেখিনি। পরে তাহলে কাছে দরকার কি ছিল? ভিজিয়ে রাখতি। যখন ভিজিয়েছি তখন টিপি টিপি বৃষ্টি, টিপি টিপি বৃষ্টি। তাহলে বৃষ্টিতে ভিজিয়ে রাখতি, কাজলি কেন ধর? এই এগুলো কি নিলেন ওই সামসানের কলে? পাচ্ছি না আমি, ভাগ শালা। তাই একবার তো জল দেবে। তো গাইস, মিঠুনদার তো শরীর খারাপ, তো বাড়িতে পুজো আচারা দেওয়ার জন্য কিন্তু গঙ্গা জল একদমই নেই, সেই কারণের জন্য গঙ্গাতে এসে স্নান করবো আর গঙ্গা জল নিয়ে যাবো। আর কী করে কী করছে তোমার সাথে শেয়ার করবো, ঠিক আছে? তোমরা তো দেখলেই বাড়িতে। তো এখন গঙ্গায় স্নান করতে চলেছি, তোমরা খালি ভিউটা দেখো, ওফ কি সুন্দর। এই সাধুরঘাটে এসছি, তো এখন স্নান করবো, দিয়ে গঙ্গা জল নিয়ে যাবো বাড়ির জন্য। তো চলো এখন স্নানটা করি। তো গাইস চলো এখন গঙ্গায় নামা যাক, ঠিক আছে? তো দেখো গাইস, মিঠুনদার একটা জামা পরে নিয়েছি, কি ঢলঢলা দেখো, কোথায় মিঠুনদার শরীর আর কোথায় আমার শরীর। আর বাড়ি চলে এসেছি স্নান করে, আর গায়ে জামাটা ভেজা ছিল বলে আমি আর পরিনি, ঠিক আছে? তাই মিঠুনদার একটা জামা পরে নিয়েছি, আর ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে হয়তো ভিডিও নাও দিতে পারি, কারণ কালকে সকাল সকাল যাবো অ্যাপেলও দাদাকে নিয়ে। আজকে রাতটা এখানেই থাকবো, কারণ বুঝতেই তো পারছো একটা পেশেন্ট মানুষ, তো তার পাশে সারাক্ষণই থাকতে হবে, নাহলে অসুবিধায় পড়ে যাবে। আমার দিদিটা একা আছে, তো সেই কারণের জন্যই এখন 2-3 দিন ধরে আছি এখানে। দিদিদের সাথে সাথে কাজ করছি, দিদিদের সাথে সাথেই খাওয়া দাওয়া করছি, দিদিদের সাথে সাথেই সমস্ত কিছু করতে হচ্ছে, নাহলে হবে না। আর কি বলবো, যদি ভিডিওটা না দিতে পারি তাহলে কিছু কেউ মনে করো না, আর যদি শেয়ার করতে পারি অল্প কিছু তোমার সাথে শেয়ার করবো কালকে। তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। টাটা।